16th batter to score 100, batting at number 7 in Test versus 26 রানে 6 উইকেট নেই, সেই রান গিয়ে দাঁড়ালো 262। কখনো কি কল্পনা করেছেন এই স্কোর? সেই স্কোর কল্পনাকে বাস্তবে রূপ ধারণ করেছে মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। দ্বিতীয় দিনের খেলা 10 রানের লিড নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের খেলাটি দুর্দান্ত করবে বাংলাদেশ এমনই প্রত্যাশা ছিল, কিন্তু সকালটাতে বাংলাদেশের ছিল না। একে একে সাদমান, জাকির, নাজমুল, মমিনুল, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান কেউ 2-3-1 বেশি করতে পারেনি। তখন স্কোরবোর্ডে মাত্র 26 রান, নেই 6 উইকেট। পাকিস্তান হয়তো ভেবে বসেছিল 50 রানেই গুটিয়ে যাবে বাংলাদেশ। আমরাও বাংলাদেশি ভক্তরাও তেমনটি ভেবেছিলাম, কিন্তু মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাসের ব্যাটিং সেটি মিথ্যা প্রমাণিত করেছে। মাঝপথে আবার ইনজুরিতে পড়েছিল লিটন কুমার দাস, হাতে বল লেগে অনেকটাই ব্যথায় কাতরাচ্ছিলেন। তবে ব্যথাকে শক্তিতে পরিণত করে শেষ পর্যন্ত পাকিস্তানের লাহোরে অনার্স বোর্ডে নাম লাগাতে পেরেছেন সেঞ্চুরির মধ্য দিয়ে। মেহেদী হাসান মিরাজ 124টি বল খেলে 78টি রান করেন, যেখানে দুর্দান্ত 12টি চারের মার এবং একটি ছক্কার মারও ছিল। এই ইনিংসে মেহেদী হাসান মিরাজের অনবদ্য ইনিংসটি দুর্দান্ত ছিল। লিটন কুমার দাস, যার পারফরমেন্স দেখে সবাই অবাক। লিটন কুমার দাসের এই অনবদ্য ইনিংসে 228টি বল খেলে 138 রান করেছিলেন, যেখানে 13টি চারের মার ছিল এবং 4টি ছক্কার মার ছিল। এত বাজে একটি ব্যাটিং দেখার পর শেষ পর্যন্ত লিটন কুমার দাসের দুর্দান্ত এই ব্যাটিং এর ফলে 262 রান করে ফেলে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে খোরাম শাহজাদ 6 উইকেট নিয়ে বাংলাদেশকে অনেকটা দোষিয়ে দিয়েছিল। তৃতীয় দিনের শেষের দিকে পাকিস্তান 3 ওভার 4 বল খেলে 9 রান করেন 2 উইকেটের বিনিময়ে। বিকালটা অবশ্য বাংলাদেশ ভালো করেছে, দেখা যাবে আগামী সকালটি কেমন করে বাংলাদেশ। পাকিস্তান অলরেডি 21 রানের লিড নিয়ে ফেলেছে। বাংলাদেশ চতুর্থ দিনের সকালটা যদি কয়েকটি উইকেট টপাটপ নিতে পারে তাহলে খেলার ফলাফল ভিন্ন হতে পারে। আশা করি এখনো পর্যন্ত এই টেস্ট ম্যাচটি জয় তুলবে বাংলাদেশ। প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।